আমি আজকে লিসেনারদের কাছে শেয়ার করতে চাই, কিন্তু গল্পের পার্ট আছে দুটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম পার্ট যেটা ঘটনাটি আমি প্রথমে যাব। উনি আমাকে বললেন যে উনি চর অঞ্চলের দুর্গম এক চর অঞ্চলের একটা মসজিদে উনি একটা ইমামতির চাকরি পান। উনি সেখানে ইমামতি শুরু করেন। কিছুদিন যেতে না যেতেই চলে আসে বর্ষাকাল। মানে পদ্মার এখন যে অবস্থা, এখন তো অনেক শান্ত, কিন্তু ওই সময়ের যে পদ্মা তো অনেক উত্তাল ছিল। তো পদ্মায় তখন ওই বর্ষাকালে ভাঙন শুরু হয়ে যায়। মানে উনি যে অঞ্চলে ছিলেন মানে ব্যাপক ভাঙন শুরু হয়ে যায়, মানে দিনে প্রচুর এলাকা সমুদ্র মানে নদীতে বিলীন হয়ে যাচ্ছিল। তো এই অবস্থা দেখে সবাই মানে যারা মুরব্বীরা ছিলেন বলেন যে আমাদের তো আমরা ভাঙন দেখেছি, কিন্তু এইরকম ভাঙন তো দেখি নাই, যে এত ভাঙন হতে পারে। তখন কি করা যায়, কি করে আল্লাহর কাছে দোয়া কর, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন ইমাম সাহেব যিনি উনি বলছেন যে আমার কাছে লোকেরা বললো, তখন আমি চিন্তা করলাম এদেরকে একটা বুদ্ধি দেই। তখন উনি তাদেরকে বললেন যে তোমাদের মধ্য থেকে একজন সাহসী লোক আমার কাছে এনে দাও, যে ভয় পাবে না কোনো কিছুতেই। তখন একজন লোক, খুব উঁচা লম্বা একজন লোক এসে বলল, হ্যাঁ আমি ভয় পাবো না, আপনি যে কাজ করতে বলবো আমি সেটাই করব। তখন উনি বললেন যে আমি তোমাকে একটা চিরকুট লিখে দিব, তুমি নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যাবা, ওখানে দেখবা যে প্রচন্ড আকার পানি পাক খাচ্ছে, তুমি নৌকার থেকে নেমে সাঁতরে ওই পাকের মধ্যে চলে যাবা। তখন ওই লোক সবাই শুনে বলছে যে আপনি তো একটা লোককে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তো এটা কি করা ঠিক হবে? তখন উনি বললেন, ইমাম সাহেব উনি বলছেন, তখন আমি বললাম যে কোনো সমস্যা হবে না, ও যদি সাহস করে কাজটা করতে পারে কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে। তখন ওই লোকটি কিছুক্ষণ আমতা করলো, পরে বললেন ঠিক আছে আমি যাব, সাহস করে বললেন আমি যাব। তো নদীর ধারে উৎসুক লোকের ভিড়, কি হয় মানে দিনের বেলা, দিন দুপুরে এই কাজ হচ্ছে, অনেকে দাঁড়িয়ে আছেন। ওই লোকটি ওই চিরকুটটি হাতে নৌকা নিয়ে আস্তে আস্তে ওই পানির পাকের দিকে যেতে থাকলেন। যাওয়ার পরে ওনারও সাহস হচ্ছিল না ওই পানির পাকের কাছে যাওয়া। যাই হোক কিছুক্ষণ সাত পাঁচ ভেবে অবশেষে উনি ঝাঁপ দিলেন সেখানে। তো ঝাঁপ দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেটি আমরা জেনেছি উনি উঠে আসার পরে। উনি ঝাঁপ দেওয়ার পরে যে উঠে আসার পর যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখলেন নিচে কোনো পানি নেই, বরং উনি দেখছেন অসংখ্য লোক, মানে বড় বড় জুব্বা পরা দাড়িওয়ালা লোক, ওনারা কোদাল আকৃতির কোন একটা অদ্ভুত ধরনের একটা মানে মাটি কাটার জিনিস, এটা হাতল আছে, কোদালের মতোই দেখা যায় কিন্তু ঠিক কোদাল না, এরকম বলেছিলেন। যে এই জিনিস দিয়ে এক গ্রুপ মাটি কাটছে, এক পাশের মাটি কাটছে, আর এক গ্রুপ ওই মাটিগুলোই মানে অদ্ভুত ধরনের একটা ঝুড়িতে করে অপর পাশে গিয়ে ফেলে দিচ্ছে। এই কাজটা হচ্ছে এবং একজন সর্দার বসে আছেন, উনি ইশারায় দেখাচ্ছেন কিভাবে কোথা থেকে মাটি কাটতে হবে, এবং মাঝে মাঝে বলছেন যে হচ্ছে না, আরো দ্রুত কাটো, কাজ শেষ হচ্ছে না। তখন উনি ওইখানে গিয়ে ওই সর্দারের কাছে গিয়ে লম্বা করে একটা সালাম দিলেন, এবং ওই যেই লোকটা ইমাম সাহেব পাঠিয়েছিলেন, যিনি আমাকে বলছিলেন, উনি বলে দিয়েছিলেন নাকি ওকে যে এরকম নিচে যাওয়ার পর এরকম একটা জিনিস তুমি দেখবা, তার সাথে কথা বলবা, আমার এই চিরকুটটা নিয়ে তাকে দিবা। তখন উনি সত্যি ওখানে গেলেন, ওই লোকটিকে ওই সর্দারকে উনি লম্বা করে একটা সালাম দিলেন। সর্দার সালামের জবাব নিলেন এবং কোনো কথা না বলে ওনার ডান হাতটা বাড়িয়ে দিলেন যে দাও, কি এনেছো দাও, এরকম আর কি ভাব। তো উনি জানতেন যে কেউ একজন আসবে। তো উনিও হাতের চিরকুটটা তার হাতে দিলেন। উনি হাতের চিরকুটটা হাতে নিয়ে পড়লেন, কিছুক্ষণ পড়লেন। পড়ার পর ওই সর্দার আঙ্গুল দিয়ে ওই কাগজের উপরে কি যেন লিখলেন। মজার বিষয়, ওনার হাতে কোনো কলম ছিল না, কিন্তু আঙ্গুল দিয়ে যে লিখছে, উনি দেখছে যে ওই কালির দাগ হয়ে যাচ্ছে সেখানে কাগজের উপরে। দেওয়ার পরে ওটা ভাঁজ করে আবার ওই লোকটার হাতে দিয়ে দিলেন, এবং হাতে দেওয়ার পরে ওই সর্দার ওই লোকটিকে লম্বা করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলেই হাতের ইশারা দিলেন যে চলে যাও। আর কোনো কথা হয়নি তার সাথে, কি ভালো কি মন্দ কেন কোনো কথা নেই, এই জাস্ট সালামের উত্তর, পাল্টা সালাম, কাগজটা ইশারা দিয়ে নেওয়া আর ফেরত দিয়ে দেয়া, এবং ইশারা দিয়ে চলে যাও। আচ্ছা, ওই লোকটি ঠিক যেখানে ঝাঁপ দেওয়ার পরে যে জায়গাটা এসে পড়েছিল, ওনার মনে আছে যে কোন জায়গাটা এসে ঠিক পড়েছিলাম। তো ঠিক ওইখানে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করলেন উনি ওই নদীর ওই পাকের উপরে ভেসে উঠেছেন। ভেসে ওঠার পর দেখলেন যে দূরে ওনার নৌকাটা এই স্রোতেও এক চুল নড়ে নাই, ঠিক যেইখানে নৌকাটা ছিল
ওইখানেই নৌকাটা আছে। আসলে স্রোতে তো এই সময়ের মধ্যে অনেক দূরে চলে যাওয়ার কথা, কিন্তু নৌকাটা এক চুলো নড়ে নেই, ওইখানেই ছিল নৌকাটা। তো উনি আবার নৌকায় উঠলেন, লোকজন দূর থেকে দেখছে যে উনি আবার ভেসে উঠেছে, কিন্তু উনি দীর্ঘক্ষণ যখন নিচে ছিলেন সবাই ইমাম সাহেবকে দোষারোপ করছিল যে আপনি তো লোকটাকে মেরে ফেললেন। তখন ইমাম সাহেব বলছে তোমরা ধৈর্য ধরো, কিছুই হবে না। তখন যাই হোক, উনি যখন নৌকা আসলেন, নৌকা আসার পর ইমাম সাহেবের কাছে এসে ওই চিরকুটটা দিলেন। ইমাম সাহেব চিরকুটটা খুলে পড়ে উনি আফসোস করে বলছিলেন যে ওই এলাকার যারা মুরব্বীরা ছিল যে আপনারা খুবই একটা অন্যায় কাজ করেছেন। তোর কি কাজ করেছি আমরা অন্যায় কাজ? বলছেন যে আসলে এই চরটা যখন জাগে, আপনারা এই চরের যারা মেইন মালিক ছিল তাদেরকে আপনারা তাড়িয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়ে এই চরটা দখল করে আপনারা এখানে বসতি স্থাপন করেছেন, এবং তারা যাযাবর হয়ে অন্য এই পাশেই নদীর অপর পাশে আর একটা জায়গায় গিয়ে খুব মানবেতর জীবনযাপন করেছে। তো আপনারা এই অন্যায় কাজটি করেছেন, যার কারণে আপনাদের উপর এই দুর্যোগ নেমে এসেছে। তো এখন কথা হলো, এই ঘটনাটি ঘটিয়েছে তারা মুরব্বী বলছে এটা তো আরো প্রায় 40-50 বছর আগের ঘটনা, আমরা তো এখানে ঘর বাড়ি করে ফেলেছি, আমাদের গাছপালা, এখানে কত স্কুল আছে, এখন কি করা যায়? তখন বলেন এটা সমাধান আছে। সমাধানটাও কি? এই নিচের যিনি সর্দার উনি লিখে দিয়েছেন এর সমাধান কি। সমাধান হচ্ছে আপনারা যাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে খুঁজে নিয়ে আসেন অতি দ্রুত, তাদেরকে মাপ চান তাদের কাছে, এবং তাদের হারানো সম্পত্তি যদি বুঝিয়ে দিতে পারেন কিছু হলেও, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। এখন ওই সময় যারা ছিল মুরব্বীরা তারা তো অনেকেই মারা গেছে, তারপরেও ওনারা যে এলাকায় ছিল নদীর ওই পাশে তারা সেখানে যান, তাদের বংশধররাও যাদের পাওয়া যায় মোটামুটি তাদেরকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর তাদের কাছে ক্ষমা চাওয়া হয়। মুরব্বীরা ক্ষমা চান, আসলে অন্যায় করেছি তোমাদের পূর্বপুরুষদের সাথে, আমাদের ভুল হয়ে গেছে, তো তোমরা এইখানে তোমাদের যে ন্যায্য জায়গাটা আমরা সবাই একটু একটু করে ছেড়ে দিব, তোমরা এখানে এসে বসতি স্থাপন করো, অল্প হলেও বসতি স্থাপন করো, এবং আমাদের এই দুর্যোগ থেকে বাঁচানোর চেষ্টা করো। তখন ওনারা তাদেরকে মাফ করে দিলেন যে আপনারা ভুল বুঝতে পেরেছেন, এই জন্য আমরা খুশি, আমরা মাফ করে দিলাম, এবং আমরা কিছু হলেও, আমরা অল্প কিছু লোক হলে এখানে থাকবো, কারণ আমরাও যেখানে গিয়েছি সেখানেও তো বসতি স্থাপন করে ফেলেছি। মজার বিষয় রাসেল ভাই, ওই যে দেখছেন যে মাটি এক পাশ থেকে কেটে কিন্তু ওই অপর পাশে নিয়ে যাচ্ছে, তো অপর পাশে যেখানে নিয়ে যাচ্ছে, যেই পাশটাতে নিয়ে যাচ্ছে, যেই লোকদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই পাশটাতেই তাদের বসবাস। আসলে ওই মাটিটা পড়ে ওইখানে আবার চর জাগছিল, এবং ওনাদের ওই ল্যান্ডটা বাড়বে এরকম একটা অবস্থা ছিল, যে যারা বসতি স্থাপন ওই পাশে গিয়ে করেছে তাদের ল্যান্ডটা বেড়ে যাবে এরকম একটা। যাই হোক, তারা ক্ষমা করে দিলেন। অদ্ভুত ব্যাপার, যেদিন ওনারা ক্ষমা করে দিলেন ওই সময় থেকে 1 ইঞ্চি পরিমাণ নদী ভাঙে নাই ওখানে, আর ভাঙে নাই, বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ। এই হচ্ছে রাসেল ভাই গল্পের ফার্স্ট পার্ট। এবার আসি সেকেন্ড পার্ট, কারণ গল্পের ফার্স্ট পার্ট যখন আমি ওনার কাছ থেকে শুনলাম আমার কাছে খুব অবাক লেগেছিল। আমি একটা ছোট মানুষ, এই মুরব্বী আমাকে এই ধরনের একটা উদ্ভট একটা গল্প আমাকে উনি বললেন, আমি খুব বিরক্ত হয়ে, এবং আমি এটা একদম ভুলেই গিয়েছিলাম। বছর 3 আগে যারা ফরিদপুরে বাড়ি, তারা ফরিদপুরের একটা উপজেলা আছে, ভাঙ্গা উপজেলা, এটা অনেক জানবেন আর কি। তো ভাঙ্গা উপজেলায় জুঙ্গুরদি নামক একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, জামিয়া কাশিমিয়া মাদ্রাসা। তো ওই মাদ্রাসা যিনি মুহতামিম, ওনার নাম হচ্ছে মুফতি আব্দুল গফফার সাহেব। প্রতি মাসেই ওনার ওখানে একটা নির্দিষ্ট দিনে মাহফিল হয়, ওনার যারা মুরিদরা আছেন তারা ওখানে যায়। তো আমি, আমার বাসা যেহেতু রাজবাড়িতে, তো রাজবাড়ির অনেকে ওনার অনুসারী আছেন, তো একবার ওনাদের অনুসারীদের সাথে আমি 3 দিনের একটা মাহফিল ওখানে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পর তো দ্বিতীয় দিন ওখানে যে গোসল করার জায়গাটা, বড় একটা পুকুর আছে, তো গোসল করতে গিয়ে এক লোক অন্যদেরকে বলছে যে জানো আমাদের এলাকায় না এইরকম একটা ঘটনা আছে, ঠিক হুবহু লিসেনার আমি আপনাদেরকে যেটা শোনালাম যে গল্পটা এই মুহূর্তে, এইটাই ওই লোক বলছে যে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে। তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এলাকায় ঘটনাটা ঘটেছে কতদিন আগে? উনি বললেন যে আসলে আমার দাদা তার দাদা তার দাদার কাছ থেকে এরকম শুনে আসা, তাও তো কত হবে, 250-300 বছর হবে। আমি শুনে অবাক, আমি বললাম না 250-300 বছর হবে কিভাবে? বলে না না এটা অনেক আগের। তো আমার কিছুতে বিশ্বাস হচ্ছিল না, কারণ ওনার কথা শুনে আমার মনে পড়েছে 2000 সালে আমাকে এক মুরব্বী গল্প বলেছেন যে উনি বলছিলেন উনি সেই ইমাম সাহেব যিনি ওই একটা লোককে পাঠিয়েছিলেন ওই পানির তলদেশে। আমি চিন্তা করলাম এটা যদি 250 বা 300 বছরই হবে, আমি যার সাথে কথা বললাম 2000 সালে ওই লোকটিকে, সেটাই। এবং আমি ওইখানে আর ওনাদের সাথে কোনো কথা জিজ্ঞাসা করি নাই,
তো আমার কাছে আসলে খুব অবাক লেগেছে। তাহলে আমি যার সাথে কথা বললাম, অজুর পানি দিলাম, উনি অজু করলেন, আমার কাছে গল্প করলেন, তো আসলে উনি কি মানুষ ছিলেন? কারণ 250-300 বছর তো একটা মানুষের বেঁচে থাকার কথা না। কারণ ওনার ওই সময় বয়স ছিল ওই লোকটার হয়তো বা, যেরকম আমি শুনেছি যিনি পরবর্তীতে বলছিলেন গল্পটা, তার বয়স 50-60 ছিল। 250-300 বছর পর ওনার বয়স কত হবে? হয়তো 400-র উপরে হয়ে যাবে বা 350 হবে। তো 350 বছর একটা মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে আমাকে কে এই গল্পটা বললো? এবং আমার কাছে গল্পটা খুব অদ্ভুত লেগেছিল। এবং আসলে এই যে নদী ভাঙনের যে বিষয়টা, এরকম এই ধরনের গল্প আমি কখনো শুনি নাই।